প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাতপন্থীদের স্মারকলিপি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে আশ্বস্ত হয়ে কাকরাইল মোড় থেকে নিজেদের অবস্থান কর্মসূচি থেকে সরে গেছেন সাতপন্থীরা। এর আগে সকাল ৯টায় মাওলানা সাদ কাম্ভলিকে ইজতেমায় অংশগ্রহণের অনুমতির দাবি নিয়ে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সাতপন্থী তাবলিগ জামাতের সাথীরা। এ সময় পুলিশের বাধার মুখে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীত পাশেই অবস্থান নেন তারা। এরপর তাদের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় সাতপন্থীরা সরাসরি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চাইলে প্রেস সচিব তাদের বার্তা গুরুত্ব সহকারে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবার আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি ত্যাগ করেন মুসল্লিরা। আমরা এই পর্যন্ত ধৈর্য ধরেছি, বিগত সরকারের সময় আমরা নির্যাতিত হয়েছি, আমরা হত্যা হয়েছি। এখন আমরা এই সরকার থেকে, এই বর্তমান গভর্নমেন্ট থেকে চাচ্ছি যে আমাদের আমির সাহেবকে আনার ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের ইজতেমা প্রথম দ্বিতীয় যেটা দিক আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমাদের আমির হযরত যে মাওলানা সাদ সাহেব দামাত বরকতুম যাতে ইজতেমায় শরীক হতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে। হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে।